কৃষ্ণনগর সদর হাসপাতালে সদ্যজাত শিশু চুরির অভিযোগ ঘিরে নতুন করে শুরু হয়েছে তদন্ত। বৃহস্পতিবার দুপুরে ৩ সদস্যের বিশেষজ্ঞ চিকিৎসক প্রতিনিধি দল হাসপাতালে পৌঁছে ঘটনার বিভিন্ন দিক খতিয়ে দেখা শুরু করে। জানা গিয়েছে, কয়েকদিন আগে এক প্রসূতি মহিলা ডেলিভারির জন্য হাসপাতালে ভর্তি হন। তার ইউএসজি রিপোর্টে অন্তঃস্থত্ত্বা থাকার উল্লেখ থাকলেও অপারেশন থিয়েটারে নিয়ে যাওয়ার পর কর্তব্যরত চিকিৎসক দাবি করেন ওই মহিলার গর্ভে কোনো সন্তান নেই। এরপরই ঘটনাকে কেন্দ্র করে তৈরি হয় ধোঁয়াশা। সত্যি কোনটা, ইউএসজি রিপোর্ট নাকি চিকিৎসকদের বক্তব্য? অভিযোগ সামনে আসার পর স্বাস্থ্য দপ্তরের তরফে গঠিত প্রাথমিক কমিটি ঘটনার রহস্য উদ্ঘাটনে স্পষ্ট সিদ্ধান্তে পৌঁছতে না পারায় বিষয়টি আরও গভীরভাবে খতিয়ে দেখতে বিশেষজ্ঞ চিকিৎসকদের একটি দল গঠন করা হয়। ইতিমধ্যেই হাসপাতালের নথিপত্র পরীক্ষা, চিকিৎসক ও সংশ্লিষ্ট কর্মীদের সঙ্গে কথা বলা সহ একাধিক দিক থেকে তদন্ত শুরু হয়েছে। ঘটনায় হাসপাতাল চত্বরে চাঞ্চল্য ছড়িয়েছে, আর তদন্তের রিপোর্টের দিকেই এখন তাকিয়ে প্রশাসন ও সাধারণ মানুষ। নদিয়ার কৃষ্ণনগর থেকে অর্ণব মজুমদারের রিপোর্ট, স্টিং নিউজ। বাচ্চা চুরি কি অন্য কোনো সমস্যা সেটা তো এখনো আমরা এস্টাবলিশ করতে পারিনি। আমরা তদন্ত করতে এসেছি। ইনিশিয়ালি যারা যারা সেদিন ওই দিন ডিউটিতে ছিলেন, ডাক্তারবাবু, নার্সিং স্টাফ, তাকে আগে যারা দেখেছিল বা দেখেছিলেন, এবং সেই সময় অন ডিউটি গ্রুপ ডি, লেবার রুমের নার্সিং স্টাফ, ওটি নার্সিং স্টাফ, এদের পর্যায়ক্রমে বয়ান এবং আমরা ঘটনাস্থল অবস্থল পরিদর্শন করছি। এবার তারপরে এদের বয়ান নিতে হবে এবং তারপরে পেশেন্টের এবং পেশেন্টের বাড়ির লোকের বয়ান নিতে হবে এবং প্রয়োজনে পেশেন্টেরও পরীক্ষা করতে হবে যে ওর যে দাবি করছে যে ডেলিভারি হয়েছিল, সেই ডেলিভারির পর পোস্ট কনফাইনমেন্ট কিছু কিছু চেঞ্জেস আমরা পাই। ঠিক আছে, সেই চেঞ্জেস ওনার শরীরে আছে কিনা সেটা দেখতে হবে, তারপরে আমরা সিদ্ধান্ত নিতে পারবো। তবে এর মধ্যে অনেকজন ইনভলভ, মানে অনেক ডাক্তারবাবু সেদিন ছিলেন, অনেক নার্সিং স্টাফ ছিলেন। এই প্রসেসটা একটু সময় লাগবে, তারপরে আমরা আমাদের রিপোর্ট নিশ্চয়ই জমা দেবো। যে ডাক্তারবাবুর নামে বদনামটা হয়েছে, অভিযোগটা হয়েছে, সেই ডাক্তারবাবুর সঙ্গে আপনি কথা বলেছেন? হ্যাঁ, ইনিশিয়ালি আমরা কথা বলেছি। উনি কি বলতে? উনি ওই সুইডোসাইসিস বা ফ্যান্টম প্রেগনেন্সি যেটা হয় সেটাই উনি বারবার বলছেন। আমার নাম হচ্ছে প্রফেসর ডক্টর সৌগত কুমার বর্মন। আমি প্রফেসর, ডিপার্টমেন্ট অফ গাইনোকোলজি অ্যান্ড ডিন, কলেজ অফ মেডিসিন অ্যান্ড জেএনএম হসপিটাল। আজকে কতজনের প্রতিনিধি আপনার? আমাদের 3 জনের প্রতিনিধি আছে। 3 জনের মধ্যে আরেকজন অ্যাসিস্ট্যান্ট প্রফেসর আছেন আমাদের গাইনি ডিপার্টমেন্টে। ওনার নাম হচ্ছে ডক্টর অরিজিৎ দেবনাথ। আর আমাদের সঙ্গে একজন ফরেন্সিক এক্সপার্ট আছেন, উনি আমাদের অ্যাডিশনাল এমএস ডক্টর সৌম্যজ্যোতি বন্দ্যোপাধ্যায়, উনি অ্যাসোসিয়েট প্রফেসর ফরেন্সিক মেডিসিন। তো আমরা এখন দেখি, তবে এটা একটু সময় লাগবে। একটা দীর্ঘ অনেক ব্যক্তি এর মধ্যে আছেন, তো কোথায় কি কোনো পার্থক্য আছে কিনা সেটা পেয়ে আমরা সরকারকে রিপোর্ট দেবো। যদি পরিবারের লোকজন না, আজকে পরিবারের লোককে ডাকিনি এবং আমরা চিন্তা করছি পরিবারের লোককে হয়তো আমরা এখানে ডাকবো না, সেটা সিএমও স্যারের সঙ্গে আমাকে কথা বলতে হবে। দরকার হলে আমরা পরিবারের লোককে জেএনএম বা কল্যাণীতে আমরা ডেকে নেব। মানে আমরা একটা নিউট্রাল জায়গায় আনতে চাইছি, কারণ ওনাদের হয়তো এই হসপিটালের প্রতি ভরসা কমে গেছে বা নেই, বা অ্যাপ্রিহেনশন থাকতে পারে। এই হসপিটালের বিরুদ্ধে মানে বারে বারে এরকম অভিযোগ উঠে আসছে, এটা একবার নতুন নয়, এর আগেও অনেকবার এরকম ঘটনা ঘটেছে। এইরকম জিনিসগুলো কেন হচ্ছে? তারা তো সরকারি হসপিটাল পরিষেবা পেত। সরকারি হসপিটালে কাজ হচ্ছে না, গেল ওরাও বেরোম বললে নয়। কাজ করতে গেলে ভুল ত্রুটি হতে পারে, সেটা শুধরে নিয়েই এগোতে হবে। কারণ আমাদের এই ডিস্ট্রিক্ট হসপিটাল, আমাদের কাছে যা স্ট্যাটিস্টিক্স আছে, যে পরিমাণ ডেলিভারি হয়, সেটা কিন্তু আমাদের কলকাতার আরজিকর মেডিকেল কলেজের সমান। কাজেই এই ডিস্ট্রিক্ট হসপিটালে যথেষ্টই কাজ হচ্ছে। এবার যেগুলো অ্যাডমিনিস্ট্রেশনে যে রয়েছেন যারা, তারা আরেকটু দেখলে আরেকটু পরিষেবা উন্নত হবে। শুধু ঝাঁ চকচকে বিল্ডিং, ঝাঁ চকচকে কমপ্লেক্স হলেই যে সেখানে ভালো পরিষেবা পাওয়া যায় তা নয়। কিন্তু স্ট্যাটিস্টিক্স আমাদের কিন্তু এই ডিস্ট্রিক্ট হসপিটালের কিন্তু অনেক ভালো, মানে এদের যা ডেলিভারি রেট বা অন্যান্য অপারেশন বা সার্ভিসেস, এটা কিন্তু অনেক অনেক ভালো।